লোকদের এই পেশা ছিল যে তাহারা নিয়মিত সমুদ্রের নিকটে এসে তাহা থেকে মাছ আহরণ করত, আর সেই মাছগুলোকে বাজারে বিক্রি করে কোন রকমে তাদের সংসার চলতো। আর সেই কারণে বেশিরভাগ বনী ইসরায়েলেরা নিকটে সমুদ্রের নিকট বসবাস করত। একদিন সে দাউদ আলাইহিসসালামের উম্মতগণ একথা বলতে লাগলো, ও হে লোকজন, তোমরা একথা শুনে নাও যে আজও মাছ আহরণ করি এবং প্রতিদিন আমরা যা করি আমাদের যা পেশা রহিয়াছে, চলো আমরা মাছ আহরণ করে আমাদের জীবিকা নির্বাহ করি। তখন তাহাদের এরূপ কথা শুনে অপর ব্যক্তি একথা বলতে লাগলো, আমরা এই কথা শুনেছি যে সেই দাউদ অত্যন্ত দ্রুত পাগল হয়ে গেছে। তোমরা আমার এরূপ কথা শুনে চলো আমরা দাউদকে ডেকে আসি। এখন তাহার এরূপ কথা শুনে অপর ব্যক্তিগণ একথা বলতে লাগলো, এবং দাউদের নিকট উপস্থিত হওয়ার পূর্বে চলো আমরা জীবিকা নির্বাহ করি। এবং এই কথাগুলো বলে তাহারা অতি দ্রুত নৌকে উঠে তথাস্থান থেকে মাছ ধরার উদ্দেশ্যে সেই গভীর সমুদ্রের উদ্দেশ্যে চলতে লাগলো। আর এইদিকে মহান সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিনের নবী হযরত দাউদ আলাইহিস সালাম মহান সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করছিলেন, এবং তিনি সবকিছু বাদ দিয়ে সেই সৃষ্টিকর্তার ইবাদত করেই যাচ্ছিলেন। এবং তিনি যখন একাগ্র মনে ইবাদত করেই যাচ্ছিলেন, তখন সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আর উচ্চস্বরে গায়বী আওয়াজে একথা বলা হলো যে, ও হে দাউদ, তুমি তোমার উম্মতকে একথা এখনো বলে দাও যে আর শনিবারে তাহারা যেন ব্যবসা বাণিজ্য বন্ধ করে মহান সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করে, এবং তাহারা যেন কোনরূপেই শনিবারে সেই স্থানে মাছ ধরতে না যায়। শনিবারে সেই স্থানে কোনরূপে মাছ ধরতে না যায়। শনিবার দিন তোমাদের জন্য সেই জুম্মার দিন ধার্য করা হলো। তখন মহান সৃষ্টিকর্তা মহান আল্লাহ রাব্বুল আলামিন পক্ষ থেকে হযরত দাউদ আলাইহিস সালাম তথাস্থান থেকে জনসম্মুখে চলতে লাগলেন। তখন সমস্ত লোকজনের নিকট উপস্থিত হয়ে দাউদ আলাইহিস সালাম এই কথা বলতে লাগলেন, ও হে লোকজন, তোমাদের জন্য সেই সৃষ্টিকর্তার পক্ষ থেকে এমন একটি সুসংবাদ এসেছে যে তোমরা শনিবারে ইবাদত করো এবং মাছ ধরা পরিপূর্ণভাবে বন্ধ রাখো। শনিবার হলো তোমাদের জন্য সেই জুম্মার দিন, এবং তোমরা ব্যবসা বাণিজ্য মাছ ধরা বন্ধ করে মহান সৃষ্টিকর্তা মহান আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে ব্যস্ত হয়ে পড়ো। তোমরা এটি বুঝবে যে এই আওয়াজ সৃষ্টিকর্তার পক্ষ থেকে এসেছে, আর নিশ্চয়ই সেই সৃষ্টিকর্তার হুকুম মানলে তোমাদের জীবনে অবশ্যই কল্যাণ রহিয়াছে। তখন দাউদ আলাইহিস সালাম এরূপ কথা শুনে সমস্ত লোকজন একথা বলতে লাগলো, আজ থেকে আমরা শনিবারে ব্যবসা বাণিজ্য করব না এবং মাছও ধরবো না, এবং আজ থেকে শুধুমাত্র শনিবারে সৃষ্টিকর্তার ইবাদতই হবে। আর নিশ্চয় এটা সৃষ্টিকর্তার পক্ষ থেকে পবিত্র কল্যাণের সুসংবাদ এসেছে। এবং নবীজির এরূপ কথা আমরা সকলের নিকটই অতি দ্রুত জানিয়ে দিব। আর আমরা যদি ইবাদত বন্দেগী না করে গাফলতিতে ব্যস্ত হয়ে পড়ি, আর তাহলে অবশ্যই আমাদের জন্য বিপদ রহিয়াছে। সমস্ত লোকজনের কথা শুনে কিছু লোক তথাস্থানে চুপি থাকলো, এবং কিছুক্ষণ তথাস্থানে দেরি করে তাহারা আবার মাছ ধরে কাজে লেগে পড়লো। এবং মাছ ধরার উদ্দেশ্যে তাহারা যখন সমুদ্রের নিকট গিয়ে উপস্থিত হলো, তখন তারা দেখতে পেল সেই সমুদ্রের নিকটটি সমস্ত মাছ দিয়ে পরিপূর্ণ হয়ে পড়েছে। তখন সমুদ্রের নিকটই এরকম মাছ ধরে দেখে এক ব্যক্তি উচ্চস্বরে একথা বলতে লাগলো যে, আর সেই দাউদ আমাদেরকে ঠকাতে চায়, আর শনিবারে এই সমুদ্র বন্দরটি অত্যন্ত মাছে পরিপূর্ণ হয়ে থাকে, এবং আমরা প্রতিদিন মাছ আহরণ করতে এই স্থানে আর উপস্থিত হব না। সেই ব্যক্তি এরূপ কথা শুনে অপর এক ব্যক্তি কথা বলতে লাগলো, আর আমরা ওই সমুদ্রের ধারে একটি কূপ তৈরি করব, এবং কূপ তৈরি করার পর মাছ ধরে যেমন সেখানে আসবে, এবং পরের দিন আমরা ওই স্থানে উপস্থিত হয়ে কূপে আটকে রাখা সেই মাছগুলোকে অনায়াসে ধরতে পারবো। আর এই কথাগুলো বলে তাহারা তাই করলো, এবং তারা সমুদ্রের নিকট থেকে মাছ ধরে এবং তাহারা বাজারে বিক্রি করে তাদের জীবিকা নির্বাহ করতে লাগলো। এবং তাহারা যদি তাহা না করে তাহলে তাদের পরিবার অনাহারে থাকবে। আর এইভাবে কিছুদিন অতিবাহিত হওয়ার পর তাহাদের সাহস আরো বেড়ে গেল, এবং এই মাছগুলোকে তারা বাজারে বিক্রি করে দ্রুতই সম্পদশালী হয়ে গেল। আর একদিন তাদের সঙ্গে দেখা করার জন্য হযরত দাউদ আলাইহিস সালামের দলের লোকজন এসে তথাস্থানে উপস্থিত হয়ে তাদের উদ্দেশ্যে এই কথা বলল, তোমরা অবশ্যই মাছ ধরা বন্ধ করো, না হলে তোমাদের উপর বিপদ আসবে। আর নিশ্চয় তোমরা সীমা লঙ্ঘন করো না, কারণ সৃষ্টিকর্তা মহান আল্লাহ রাব্বুল আলামিন তা পছন্দ করেন না, এবং তোমরা সেই শাস্তির পথ থেকে আর কখনো বাঁচতে পারবে না। তোমাদের উপর এখনো সময় আছে, তোমরা সেই সর্বশক্তিমান আল্লাহর পথে ফিরে আসো, আর তোমরা আর কখনোই সেই শনিবারে আর মাছ ধরবে না, কারণ শনিবার হলো তোমাদের জন্য সেই ইবাদতের দিন, আর যা সৃষ্টিকর্তা মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদের উপর নাজিল হয়েছে। শনিবার বাদে তোমরা আর বাকি দিন মাছ ধরো, আর নিশ্চয় সীমা লঙ্ঘন করা তোমাদের জন্য মোটেও উচিত নয়। আর তখন সীমা লঙ্ঘনকারী সেসব জেলের একথা বলতে লাগলো, মাছ ধরা আর শরীয়ত কখনো এক নয়, এবং শরীয়ত হলো এক জিনিস আর মাছ ধরা হলো এক জিনিস, আর দুজন একে অপরের সঙ্গে আর কোন রূপে মিল নেই। আমরা উচ্চ
উচ্চস্বরে একথা বলছে যে এই নবীর জামানায় আমরা মাছ ধরবো, আর নিশ্চয় তুমি আমাদেরকে এই মাছ ধরা থেকে আর কখনো আটকে রাখতে পারবে না। আর তোমরা দ্রুতই দাউদের নিকট গিয়ে একথা বলো যে আর সে যদি শান্তি ও কল্যাণের পথ দেখায় তাহলে তার কথা মেনে নেব। তখন সেই সকল লোকের এরূপ কথাটা শুনে হযরত দাউদ আলাইহিস সালামের লোকজন তাহার উদ্দেশ্যে চলতে লাগলো, এবং চলতে চলতে তাহারা দাউদের নিকট উপস্থিত হয়ে তাহারা সকলে হযরত দাউদ আলাইহিস সালামকে উদ্দেশ্য করে একথা বলল, হে নবী, আপনার কথা আর তাহারা কখনো শুনবে না। এবং তাহারা একথা বলেছে যে একমাত্র আপনি যদি তাদের শান্তি ও কল্যাণের পথ দেখান তবেই তাহারা আপনাকে অনায়াসে মেনে নেবে। তখন তাহাদের এরূপ কথাটা শুনে দাউদ তাহাদের নিকট উপস্থিত হতে লাগলো, এবং তাহাদের নিকট উপস্থিত হয়ে তিনি উচ্চস্বরে একথা বলতে লাগলেন, আর নিশ্চয় তোমরা সৃষ্টিকর্তা মহান আল্লাহর হুকুম মেনে নাও, এবং সেই সৃষ্টিকর্তার হুকুম যদি তোমরা অনায়াসে না মানো তাহলে তোমাদের জন্য এক কঠিন বিপদ আছে। এবং সেই সৃষ্টিকর্তা মহান আল্লাহ রাব্বুল আলামিন যার হাতে তোমাদের প্রাণ রহিয়াছে তাহার কথা দয় তোমরা অনায়াসে মেনে নাও, আর না হলে তোমাদের উপরে এমন একটা শাস্তি আসবে যে যাহার গজবে পুড়ে তোমরা অতি দ্রুত ভস্মীভূত হয়ে যাবে। এবং তোমরা অতি দ্রুত সেই সৃষ্টিকর্তার হুকুমে মাছ ধরা বন্ধ করে আর একমাত্র সেই সৃষ্টিকর্তার জন্যই তোমরা ইবাদত শুরু করে দাও। আর সকল ব্যক্তিদ্বয় হযরত দাউদ আলাইহিস সালামের এরূপ কথাটা শুনে তাহারা তাদের নেতার বাড়ির উদ্দেশ্যে চলতে লাগলো, এবং চলতে চলতে তাহারা তাদের নেতার বাড়িতে গিয়ে যখন উপস্থিত হলো, ওহে আমাদের নেতা, আপনি একথা শুনে নেন যে আর সে ব্যক্তি আমাদেরকে উচ্চস্বরে একথা বলেছে যে আমরা যদি তাহার এরূপ শান্তি বাণী না মানি তাহলে সে সৃষ্টিকর্তার পক্ষ থেকে আমাদের উপর এমন এক গজব আসবে যে গজবে আমরা পুড়ে সবাই ছাই হয়ে যাব। আমরা যদি ইবাদত না করি তাহলে আমাদের উপর অত্যন্ত কঠিন গজব আসবে। তখন তাহাদের এরূপ কথাটা শুনে তাহাদের নেতা উচ্চস্বরে একথা বলতে লাগলো, আর আমাদের দ্বারা এই কাজ আর কখনো সম্ভব নয়। আমাদের জীবিকা নির্বাহ করতে হলে অবশ্যই শনিবারে মাছ ধরতে হবে, কারণ শনিবারে এত পরিমাণ মাছ পাওয়া যায় যে যাহা অনায়াসে ধরে বাজারে বিক্রি করে এবং তাহা দিয়ে আমরা জীবিকা নির্বাহ করতে পারি এবং সম্পদ অর্জন করতে পারি। এবং তোমাদের উদ্দেশ্য করে আমি এই শিক্ষা দিচ্ছি যে আগামীকাল শনিবার আমরা অবশ্যই মাছ শিকার করব। আর এর পূর্বে আমরা অনেক শনিবারই তো সেই মাছ ধরার কথা সম্পর্কে শুনেছি, কিন্তু আমাদের সে সম্পর্কে ভয় করে আর কোনো লাভ নেই, এবং আমরা সেই গজব সম্পর্কে আর কখনোই ভয় পাই না। তোমরা সকলে যদি আমার এই কথাটা শোনো আর তাহলে অবশ্যই তোমাদের সম্পদ আরো বৃদ্ধি পাবে, এবং তোমাদের উদ্দেশ্যে আমি যাহা বলছি তোমরা তাই করো। আর পরদিন কিছু ব্যক্তি হয়তো দাউদ আলাইহিস সালামের ইবাদতখানা আসলো, এবং দাউদ আলাইহিস সালামকে উদ্দেশ্য করে একথা বলতে লাগলো, আমরা আসার পথে দেখতে পেলাম যে সমস্ত লোকজন তাহাদের মাছ শিকারের উদ্দেশ্যে চলে যাচ্ছে, এবং তাহারা আমাদের কথা শোনা মাত্র তাহারা ঠাট্টা বিদ্রুপে ভেঙে পড়ছে, এবং তাহারা আমাদেরকে উচ্ছিষ্টতা ভাবছে, এবং আমরা সেই সৃষ্টিকর্তা মহান আল্লাহ রাব্বুল আলামিনের সীমা লঙ্ঘনকারী নই, এবং আমরা সেই সৃষ্টিকর্তা মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট এই ক্ষমা চাই যে এবং আমরা সেই সকল পথ থেকে অতি দ্রুত ফিরে এসেছি এবং সেই সৃষ্টিকর্তা মহান আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করছি। আর এই কথাগুলো বলে সে সকল ব্যক্তি যখন তাদের বাড়িতে গিয়ে উপস্থিত হলো এবং তাহাদের ঘরের মধ্যে উপস্থিত হয়ে তাহারা দেখতে পেল যে আর যাহারা সৃষ্টিকর্তার হুকুম না শুনে সে স্থানে মাছ ধরতে গিয়েছিল আর ঠিক তাহারাই একে একে মানুষ থেকে বানরে রূপান্তরিত হয়েছে। আর তাহাদেরকে দেখা মাত্র আর সেই সব বানর দয় প্রচন্ড ভাবে কাঁদতে কাঁদতে তাহাদের পায়ের নিকট উপস্থিত হলো এবং তাহাদের পায়ের কাছে এসে প্রচন্ড ভাবে কান্নাকাটি করতে লাগলো। আর সেই মুহূর্তে তাহাদের স্ত্রীগণ সেই স্থানে উপস্থিত হতে লাগলো এবং তাহাদের স্ত্রীগণ উচ্চস্বরে একথা বলতে লাগলো। আর আমাদের সেই স্বামীগণ মাছ ধরে যখন বাড়িতে এসে উপস্থিত হয়েছিল ঠিক তখনই ধীরে ধীরে তাহাদের দেহদয় বানরে রূপান্তরিত হয়ে পরিপূর্ণ বানর চেহারা ধারণ করলো এবং তাহাদেরকে এ ব্যাপারে বলার পরেও তাহারা সেই সৃষ্টিকর্তার হুকুম মানেনি। আর নিশ্চয়ই তাহারা আজকে বুঝতে পারছে মহান সৃষ্টিকর্তার হুকুম না মানার ফল কি। একদিন রমজান মাসে মহান আল্লাহ তাআলার একজন ওলি এবং তিনি সফর থেকে তাহার নিকটস্থ বাড়িতে ফিরছিলেন এবং এমন সময় হঠাৎ আর সেখানে থাকা রাস্তা আসা মাত্র তাহার ইফতারের সময় হয়ে যায়। আর তখন তিনি তাড়াহুড়া করে নিকটে একটি বাড়ি দেখে আর দ্রুতই সেই বাড়িতে গিয়ে তিনি উঠলেন। তখন তিনি বাড়িতে উঠে একজন সুন্দর নারীকে দেখতে পেলেন। আর সেই সুন্দরী নারীকে তিনি দেখে উচ্চস্বরে একথা বলতে লাগলেন, ওহে আমার মুসলিম বোন, আমি একজন রোজাদার এবং আমি ভ্রমণ থেকে আসার সময় সেই রাস্তায় ইফতারের সময় হয়ে যায় আর রাস্তায় ইফতার করার জন্য এক ফোঁটা পানিও আমার কাছে নেই। আর আপনি একটু দয়া করে কিছুটুকু পানি হলেও আমাকে দিয়ে দিন যাতে আমি এই রোজাটা পরিপূর্ণভাবে ভেঙে মহান সৃষ্টিকর্তা মহান আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমদয় পরিপূর্ণভাবে পালন করতে পারি। আর এই কথাগুলো শুনে সেই সুন্দরী মেয়েটি উচ্চস্বরে একথা বলতে লাগলো, আপনি এখানে নয়, এক্ষুনি আপনি ঘরের ভিতরে আসুন আর আপনার এই ইফতারের ব্যবস্থা আমি পরিপূর্ণভাবে করে দিচ্ছি।
আর তারপর সেই মেয়েটি ঘরের মধ্য থেকে অত্যন্ত দ্রুত আর নানা রকমের খাবার এনে তাহার সামনে যখন হাজির করলো, আর ঠিক তখনই মহান আল্লাহ রব্বুল আলামিন ওলিটি মহান সৃষ্টিকর্তা মহান আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে ততস্থানে ইফতার করতে লাগলেন। আর তিনি এটা জানতেন না যে এই মেয়েটি হলো এই শহরের প্রসিদ্ধ একজন খারাপ মেয়ে, আর যার কাজ কিনা মানুষকে কুপ্রবৃত্তির দিকে ডাকা এবং জিনায় লিপ্ত করা। আর তাহার নাম ছিল লায়লা এবং মানুষরা তাকে রাতের রানী বলে ডাকতো। আর কারণ হলো সে সমস্ত মানুষকে কুপ্রবৃত্তিতে নিমজ্জিত করে আর সমস্ত মানুষদের নিকট থেকে তার পরিপূর্ণ অর্থ আদায় করত। আর পরের দিনেই মহান আল্লাহ রাব্বুল আলামিন ওলি যখন ঘুমিয়ে পড়লেন, আর তখন তিনি স্বপ্নে একথা দেখতে পেলেন যে আর সাদা পোশাক পরিহিত এক ব্যক্তি তাহার নিকট উপস্থিত হয়ে একথা বলছে যে, ওহে মহান আল্লাহর বান্দা, তুমি একজন খাঁটি ও পরিপূর্ণ মুমিন হয়ে আর কিভাবে একজন নষ্টা মেয়ের বাড়িতে গিয়ে পরিপূর্ণভাবে ইফতারদ্বয় শেষ করলে? আর তখন তাহার এরূপ কথাদ্বয় শুনে মহান আল্লাহর ওলি একথা বলতে লাগলেন যে, আর আমি তো এটা জানতাম না যে সেই মেয়েটি হলো অত্যন্ত খারাপ চরিত্রের একজন মানুষ। আর আমি যদি পূর্বে তাহার এরূপ কথাদ্বয় জানতে পারতাম, আর তাহলে কখনোই তার বাড়িতে যেতাম না এবং ইফতারও করতাম না। আর তখন সে সাদা পোশাক পরিহিত লোকটি উচ্চস্বরে একথা বলতে লাগলো যে, যেহেতু সেই মেয়েটি খাবার দিয়ে তোমার প্রতি ইহসান করেছে, আর তুমিও তার প্রতি ইহসান করো, আর যেভাবেই হোক না কেন এবং যেভাবেই হোক না কেন তাহাকে তার খারাপ রাস্তা থেকে ভালো রাস্তার দিকে নিয়ে আসো। আর এই কথাগুলো শুনে মহান আল্লাহর ওলি একথা বলতে লাগলেন যে, আর আপনি যেটা চাইছেন তাহা কি চাইলেই সম্ভব হবে? আর সে একজন প্রসিদ্ধ দেহ ব্যবসায়ী, আর তাহার কাছে রাত কাটানোর জন্য এই শহরের সমস্ত মানুষেরা তাহার নিকটে যায় এবং অর্থের বিনিময়ে রাত কাটিয়ে দেয়। আর সে কি আমার কথা মতো এই পাপের রাজ্য ছেড়ে শান্তির পথে আসতে চাইবে? আর সে কি আমার কথা মতো এই অর্থ উপার্জনের পথ ছেড়ে সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের আখিরাত কামাইয়ের উদ্দেশ্যে আমার সঙ্গে আসতে চাইবে? তখন সেই লোকটি মহান আল্লাহর ওলিকে উদ্দেশ্য করে একথা বললেন, আর সে কি পাপের রাজ্য আছে বলেই ভালো হতে চাইবে না? আর তুমি এটা কিভাবে জানলে? তার সামনে কি কখনো ভালো হওয়ার সুযোগ আসছিল? এবং পরদিন মহান আল্লাহ রাব্বুল আলামিনের ওলি সেই নষ্টা মেয়ে লাইলার বাড়িতে গিয়ে যখন উপস্থিত হলেন, আর তখন আল্লাহর ওলি এরূপ চেহারা দেখে লাইলা তখন তাহাকে চিনে ফেললো। আর তখন মহান আল্লাহ রাব্বুল আলামিনের ওলি লাইলাকে উদ্দেশ্য করে একথা বললেন, ওহে লাইলা, আমি তোমার কাছে সময় কাটাতে আসিনি, আর বরঞ্চ আমি তোমাকে এই সত্য জানাতে আসিছি যে আর যেই পথ হলো শান্তির পথ, আমি তোমাকে সেই পথে আহ্বান জানাচ্ছি। তখন আল্লাহর ওলি এরূপ কথাটা শুনে লাইলা আরো বিস্মিত হয়ে পড়ল। তখন আল্লাহর ওলি আবারও তাহাকে উদ্দেশ্য করে একথা বলতে লাগলেন যে, আমি একজন সাধারণ মানুষ, আর আমি এখনো আলোর দিশা খুঁজে বেড়াচ্ছি, আর তুমি এমন একজন মানুষ যা তুমি অন্ধকারের থেকেও সেই আলোর দিকে ডাক পাচ্ছ, এবং তোমাকে আমি সেই শান্তিপ্রিয় পথের দিকে এই জন্য ডাকছি যে তোমাকে যে সৃষ্টিকর্তা মহান আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করিয়াছেন এবং তাহার হক পরিপূর্ণভাবে এবং যথাযথভাবে আদায় করো, কেননা সে সৃষ্টিকর্তা মহান আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম ছাড়া সেই দুনিয়া ও আখিরাতে কোনো জায়গায় সফলতা অর্জন করা যায় না। তখন আল্লাহর ওলি এরূপ কথাটা শুনে লায়লা ততস্থানে থেকেই মুচকে হেসে ফেললেন। তখন মহান আল্লাহর ওলি এই মুচকে হাসার কারণ জানতে গিয়ে আর তিনি লায়লার মনের গভীরে থাকা সেই প্রশ্নগুলো তিনি দেখতে পাচ্ছিলেন। আর অতঃপর তিনি এক টুকরো কাগজ লায়লার হাতে দিয়ে ততস্থান থেকে চলে যেতে লাগলেন। আর আল্লাহ সেই ওলিটি ততস্থান থেকে যখন চলে গেল, তখন লায়লাটি কাগজটি পড়তে লাগলেন এবং তিনি কাগজে এই লেখা দেখতে পেলেন যে, আর সেই কাগজে এটা লেখা আছে যে তুমি সৃষ্টি হয়েছে শুধু মানুষের বিনোদন দেওয়ার জন্য নয়। তোমার জন্মের উদ্দেশ্য তুমি যদি জানতে চাও তাহলে তোমাকে গভীরভাবে পরিবর্তন করতে হবে। আর তুমি কি সেই সৃষ্টিকর্তা মহান আল্লাহ রাব্বুল আলামিনের সেই সত্যকে এই স্থানে জানতে চাও? আর এই লেখাগুলো পড়ে লায়লা অত্যন্ত চিন্তায় পড়ে গেল। আর তখন তিনি গভীর রাতে শুয়ে শুয়ে একথা ভাবতে লাগলেন যে, আর যে ব্যক্তি আমাকে এই কাগজটি দিয়েছিল সেই ব্যক্তি আসলে কে, এবং সে কি উদ্দেশ্যে এখানে এসেছিল তাহা আমি এখনো জানি না। আর আমি এই জন্য ঘুমাতে পারছি না যে সে আমাকে কি উদ্দেশ্যে এখানে এসেছিল। আর এভাবেই কেটে যায় রাত, এবং পরদিন লায়লা সে আল্লাহর অলির সন্ধানে যখন খুঁজতে বের হয়ে গেল, আর অনেক খোঁজাখুঁজির পর তার সন্ধান কোথাও পেল না। আর তখন লায়লা সেই শহরে হাকিমের উদ্দেশ্যে চলতে লাগলো।
এবং সেই হাকিমের কাছে উপস্থিত হয়ে সেই প্রতীক সম্পর্কে দ্রুত তথ্য জানতে চাইল। তখন লায়লার এরূপ কথা শুনে হাকিম অত্যন্ত অবাক হয়েও একথা বলতে লাগলেন যে, লায়লা, তুমি যে প্রতীককে খুঁজছো সেই মানুষ কোনো সাধারণ মানুষ নয়। তুমি যাহাকে খুঁজছো সেই ব্যক্তিকে। তখন তাহার এরূপ কথা শুনে লায়লা উচ্চস্বরে একথা বলল, না, আমি তাহাকে চিনিও না এবং আমি তাহাকে জানিও না। এবং সে আমাকে এমন একটি প্রশ্নের মধ্যে ফেলে গেছে যে, এবং যার কারণে আমি সারা রাতে ঘুমাতে পারিনি এবং অত্যন্ত চিন্তায় পড়ে গিয়েছিলাম। সেই লোকটি আমাকে উদ্দেশ্য করে এমন কিছু বাণীদ্বয় প্রকাশ করেছে যে, যাহা আমি এখনো বলতে পারিনি। আর তখন তার এরূপ কথা শুনে সেই ব্যক্তিটি একথা বলতে লাগলো, আসলে তুমি যাহাকে খুঁজছো সে একজন মহান আল্লাহর ওলি এবং তার নাম হলো জায়েদ, এবং সে বহু বছর আগে, আর সে ছিল একজন ধনী ব্যবসায়ী। আর কিন্তু একদিন সে সবকিছু ছেড়ে দিয়ে এবং সেই সত্য সন্ধানে সে অতি দ্রুত বেরিয়ে পড়ে এবং সে কেবল সেই সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিনের ওলিদের কাছে যায়, আর যাদের জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত দ্রুত পরিকল্পনা করে থাকেন। এবং সে মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দাদের কাছে তিনি অত্যন্ত দ্রুত আনাগোনা করতেন। আর সেই হাকিমের এরূপ কথা শুনে লায়লা আরো বিস্মিত হয়ে পড়ল। আর সে এটা ভেবে আরো অবাক হচ্ছে যে তাহার মতো একজন নিকৃষ্ট নারীর জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের একজন ওলি এসেছিল। তখন লায়লা সেই হাকিমের নিকট থেকে মহান আল্লাহ রাব্বুল আলামিনের সেই ওলির সন্ধান নিয়ে তথা নিকটে চলতে লাগলো। আর এইদিকে মহান আল্লাহ রাব্বুল আলামিনের সেই ওলিটি একটি মসজিদে বসা ছিলেন এবং তিনি সেখানে বসে বসে যখন এটা দেখতে পেলেন যে সেই লায়লাটি তাহার কথা মতো সেই স্থানে আছে, তখন আল্লাহ রাব্বুল আলামিনের ওলি অত্যন্ত খুশি হয়ে লায়লাকে উদ্দেশ্য করে একথা বললেন, তুমি যেহেতু এসেছো আর আমার এটা বিশ্বাস ছিল যে তুমি সেই সৃষ্টিকর্তা মহান আল্লাহর শান্তির পথে আনয়ন করবে। তখন মহান আল্লাহর ওলির এরূপ কথা শুনে লায়লা উচ্চস্বরে একথা বলতে লাগলো যে, আর আপনি আমাকে এগুলো কি বা প্রশ্ন করছেন? তখন তার এরূপ কথা শুনে আল্লাহর ওলি উচ্চস্বরে একথা বললেন, তুমি শুধু এক রাজ্যের সৃষ্টিকর্তার জন্য আর এক রাত পুরুষের শান্তি দেওয়ার জন্য তোমার কখনো জন্ম হয়নি, বরঞ্চ মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এই জন্য সৃষ্টি করেছেন যে তুমি যেন ঘরে থেকে সেই সৃষ্টিকর্তার ইবাদত করো এবং পুরো পৃথিবীতে তুমি অচিরে শান্তি ছড়িয়ে দাও। তোমাকে উদ্দেশ্য করে আমি একথা বলছি যে তুমি এই জঘন্য কাজে কিভাবে জড়িয়ে পড়লে? একবারও কি তুমি তোমার সেই পরকাল আখিরাতের কথা চিন্তা করলে না? আল্লাহর ওলির কথা শুনে লায়লা তথাস্থানেই অত্যন্ত দ্রুত কেঁদে ফেললেন। তখন সে কেঁদে কেঁদে অত্যন্ত দ্রুত উচ্চস্বরে একথা বলতে লাগলো যে, কোনো মেয়ে ইচ্ছা করে এই জঘন্যতম কাজে আসে না, বরঞ্চ পরিস্থিতি তাকে বাধ্য করে এই জঘন্যতম কাজে আসতে। আর আমি সে ছোটবেলায় অত্যন্ত দুর্ভাগ্যবশত আমার সেই পিতা মাতাকে সেই স্থানে হারিয়ে ফেলি, কিন্তু এক ব্যক্তি আমাকে কিনে নিয়ে নিকটস্থ একটি পতিতালয়ে দামের বিনিময়ে বিক্রি করে দেয়। তারপর থেকে আমি এই জঘন্যতম কাজের সঙ্গে লেগে পড়েছি। আর লায়লার এরূপ কথা শোনা মাত্রই এবং তাহার এরূপ কথাতে শেষ হতে না হতেই হঠাৎ দুজন ব্যক্তি প্রবল অস্ত্রধারী হয়ে অস্ত্রদ্বয় উঁচু করে আর হঠাৎই তাহাদের সে স্থানে উপস্থিত হতে লাগলো। আর সেই অস্ত্রধারী লোকজনকে দেখে লায়লা তৎস্থানে ভীত হয়ে পড়ল। আর সেই অস্ত্রধারী লোকজন লায়লাকে উদ্দেশ্য করে একথা বলতে লাগলো যে, ও হে লায়লা, তুমি তোমার সেই পুরনো জীবনেই থাকবে এবং পূর্বে তুমি যে কাজদ্বয় করতে এখনো তুমি সেই কাজদ্বয় করবে, এবং যে কখনো এই পথে পা বাড়ায় সে কখনোই আলোর পথ ধরতে পারে না। আর এই কথাগুলো বলে একজন অস্ত্রধারী আল্লাহর ওলির কাছে যেতে লাগলো। এই দৃশ্য দেখে লায়লার হৃদয় অত্যন্ত দুঃখিত হয়ে পড়ল। আর তখন সে লায়লা অত্যন্ত কান্না কণ্ঠে একথা বলতে লাগলো যে, ও হে অস্ত্রধারী লোক, তোমাকে আমি উচ্চস্বরে একথা বলছি যে তুমি এই ব্যক্তিকে আর কখনোই আঘাত করবে না। আর আমার এরূপ কোনরূপ অবস্থার জন্য আর তাহার কোনরূপই দায় নেই। আর এই অবস্থা সম্পূর্ণ দায়ভার আর সম্পূর্ণই আমার। আর তোমরা তাকে কখনো হত্যা করতেও চাইবে না। তুমি তাহার নিকট অস্ত্র নিয়ে উপস্থিত হলে তুমি সেখানেই দাঁড়িয়ে পড়ো এবং তুমি উচ্চস্বরে একথা বলো যে তুমি এই স্থানে কি উদ্দেশ্যে এসেছো এবং তাহার অপরাধ চাই তাহাকে কেন হত্যা করতে চাও। তোমরা একথা বলো যে তোমরা কি উদ্দেশ্যে স্থানে এসেছো।
তখন লায়লার এরূপ কথাটাই শুনে একজন অস্ত্রধারী উচ্চস্বরে একথা বলতে লাগলো, আর তোমার অবশ্যই আমাদের সেই পথে ফিরে আসা দরকার। আর যে নষ্টমী পথে তুমি পূর্বে গিয়েছিলে, তুমি আমাদের এই নষ্ট জগতের একজন রত্ন হিসেবে রয়েছো। তুমি যদি আমাদের সেই স্থানে না থাকো, তাহলে আমাদের সে অর্থব্যবস্থা দ্রুতই ধ্বংস হয়ে যাবে। তুমি অবশ্যই আমাদের সে সঙ্গে থাকো, এবং আমাদের সঙ্গে থাকলে তোমার যখন যাহা কিছু প্রয়োজন তুমি তাহাই তথাস্থান থেকে ভোগ করতে পারবে। তখন সে অস্ত্রধারীর কথাটা শুনে লায়লার হৃদয় তথাস্থানী দুঃখ কষ্টে ভরে উঠতে লাগলো। আর সে নিজেকে এটা ভাবছিল যে সে এখানে একজন পরাধীন ব্যবসার পণ্য হিসেবে রয়েছে। তখন লায়লার এরূপ কাণ্ডদয় দেখে আল্লাহর ওলি লায়লাকে উদ্দেশ্য করে একথা বললেন, একমাত্র মানুষের সত্যিকারের অর্থ এবং মানুষের সত্যিকারের মূল্য তার সেই অন্তরেই লুকায়িত থাকে। আর তুমি যদি এই স্থান থেকে এখনই মুক্তি চাও, আর তাহলে অবশ্যই তোমাকে এখনই সিদ্ধান্ত নিতে হবে। তখন লায়লা অত্যন্ত শান্ত গলায় একথা বলতে লাগলো, আমি আর সেই জীবনে আর কখনোই ফিরে যাব না, এবং যে জীবনে কোনরূপ স্বাধীনতা নেই, যে জীবন হলো সমস্ত পাপিষ্টদের আড্ডাখানা। আর এই কথাগুলো শোনা মাত্রই একজন অস্ত্রধারী লায়লার দিকে এগিয়ে আসতে লাগলো, এবং সে আল্লাহর ওলির সামনে এসে যখন অস্ত্রধারীটি দাঁড়িয়ে গেলেন, এবং সে অস্ত্রধারীটি আল্লাহর সেই ওলিকে তথাস্থানে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিল। এরূপ অবস্থা দেখে লায়লা তথাস্থানে চিৎকার করে উঠল। এর তথাস্থানে থাকা এবং একটি পাথর নিয়ে সে অস্ত্রধারীর নিকট আঘাত করলো। অতঃপর সে অস্ত্রধারীকে তথাস্থানে ফেলে দিয়ে লায়লা মহান আল্লাহর ওলিকে নিয়ে তথাস্থান থেকে দৌড়ে দৌড়ে চলে যেতে লাগলো। আর পিছন দিকে এটা শোনা যাচ্ছিল যে অনেক ব্যক্তি একত্রিত হয়ে তাহাদের ধাওয়া করছে। এক পর্যায়ে লায়লা ও আল্লাহর ওলি আর তথাস্থান থেকে যেতে যেতে এক বাড়িতে আশ্রয় নিল, এবং মহান আল্লাহ রাব্বুল আলামিনের ওলি আর সে জায়েদের কপাল থেকে রক্ত ঝরছিল। তখন তিনি শান্ত গলায় লায়লাকে উদ্দেশ্য করে কথা বললেন, ও হে লায়লা, তুমি তোমার প্রথম সেই যুদ্ধ জিতে গেছো। তখন লায়লা আল্লাহর ওলির উদ্দেশ্য করে কথা বলল, কিন্তু আমার পথ তো এখনো শুরুই হয়নি, আর আমি এখনো এটা জানি না যে আর আমার জন্য এখনো কি কি পরীক্ষা রইয়াছে। আর এইদিকে শহরের অন্য প্রান্তে সমস্ত অস্ত্রধারীরা আবারও জড়ো হচ্ছিল এই জন্য যে তাহারা এই দুনিয়া থেকে লায়লা ও আল্লাহর ওলিকে চিরতরে শেষ করে দেওয়ার জন্য।